হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। তো আমরা আইপিসি নোমেনক্লেচারের রেসপেক্টে যে টপিক স্টার্ট করছি আর কি, অলরেডি আমাদের আইপিসি নোমেনক্লেচারের 4টি ক্লাস তোমাদের সাথে হয়ে এসছে। তো আইপিসি নোমেনক্লেচারের রেসপেক্টে আমাদের নেক্সট কনসেপ্ট স্টার্ট হচ্ছে কি বাইসাইক্লো কম্পাউন্ড। হ্যাঁ, তো বাইসাইক্লো কম্পাউন্ড আমরা কাকে বলছি, নাম শুনে মোটামুটি আমাদের কাছে একটা বেসিক আইডিয়া হয়ে যাচ্ছে আর কি, যে আমরা যদি এমন কোনো কম্পাউন্ড পেয়ে থাকি যে কম্পাউন্ডের রেসপেক্টে সাইক্লিক হবে এবং কম্পাউন্ডে মিনিমাম দুটো সাইক্লিক রিং থাকবে। তো আমরা একটা এক্সাম্পল ড্র করছি যে কম্পাউন্ড আছে আমাদের কাছে, সাপোজ ধরো দিস কম্পাউন্ড গিভেন। তো যে কম্পাউন্ড দেখো আমরা ড্র করেছি আর কি, এই কম্পাউন্ডের রেসপেক্টে আমাদের কাছে প্রেজেন্স থাকছে টু সাইক্লিক রিং, দেয়ার প্রেজেন্স টু সাইক্লিক রিং, এবং যে সাইক্লিক রিং প্রেজেন্স আছে, যে সাইক্লিক দুটো রিং প্রেজেন্স আছে তাদের মধ্যে কিন্তু দুটো কমন কার্বন আছে। তো যদি আমি এক্সাম্পল লিখে থাকি যে দিস কম্পাউন্ড, দেখো এই যে কম্পাউন্ড আছে এক্ষেত্রে আমাদের কাছে প্রেজেন্স আছে কিন্তু দুটো সাইক্লিক রিং, বাট এই কম্পাউন্ডের মধ্যে কিন্তু কোনো কমন কার্বন প্রেজেন্ট নেই। তো বাইসাইক্লো কম্পাউন্ড আমরা তাদেরকেই বলছি আর কি, যে ক্ষেত্রে আমাদের কম্পাউন্ডে দুটো সাইক্লিক রিং প্রেজেন্স থাকবে এবং দুটো সাইক্লিক রিংয়ের রেসপেক্টে কিন্তু মিনিমাম দুটো কমন কার্বন থাকবে। যদি মিনিমাম দুটো কমন কার্বন প্রেজেন্স থাকে তার রেসপেক্টে আমরা যে কম্পাউন্ড পাবো না, তাকে আমরা রিপ্রেজেন্ট করব বাইসাইক্লো রেসপেক্টে। আমি এনাদের একটা এক্সাম্পল লিখছি যে কম্পাউন্ড সাপোজ ধরে দেওয়া আছে আমাদের কাছে দিস কম্পাউন্ড গিভেন। তো এই কম্পাউন্ডে আমাদের কাছে প্রেজেন্ট আছে দেখো দুটো সাইক্লিক রিং, এবং এই দুটো সাইক্লিক রিংয়ের মধ্যে আমাদের কাছে কিন্তু তিনটে কার্বন কমন আছে। তো বাইসাইক্লো কম্পাউন্ড আমরা তাদেরকে বলছি যে ক্ষেত্রে কম্পাউন্ডের মধ্যে মিনিমাম দুটো সাইক্লিক রিং, মিনিমাম দুটো কার্বন কমন থাকছে রিংয়ের রেসপেক্টে, বা দুইয়ের থেকে বেশি থাকতে পারে। যদি মিনিমাম দুটো কমন কার্বন থাকে এবং কম্পাউন্ড যদি সাইক্লিক থাকে, তো তাকে আমরা রিপ্রেজেন্ট করছি বাইসাইক্লো কম্পাউন্ড। তো বাইসাইক্লো কম্পাউন্ডের আইপিটি করার আমাদের প্রথম যেটা টার্গেট থাকবে না, নামের রেসপেক্ট আমাকে লিখতে হবে কি বাইসাইক্লো, দেন আসছে আমাদের কাছে থার্ড ব্র্যাকেট। তো আমরা ফার্স্টলি এক্সাম্পলের রেসপেক্ট ইফেক্ট সলভ করছি, যে ফার্স্টলি আমাদের আসছে বাইসাইক্লো, দেন আসছে থার্ড ব্র্যাকেট। দেখো নেক্সট যেটা আমাদের টার্গেটিং থাকছে আর কি, তা আমাদের আসছে যে কার্বন কমন আছে, বা বেসিক্যালি আমি বলতে পারি যে দুটো সাইক্লিক রিংয়ের মধ্যে যেগুলো কানেক্টিং কার্বন, যেটা কানেক্টিং কার্বন, যেমন প্রথম এক্সাম্পলে দুটো আসছে কানেক্টিং কার্বন, বা নেক্সট এক্সাম্পলে আমাদের আসছে দিস ইজ থাকি কানেক্টিং কার্বন। যে দুটো কানেক্টিং কার্বন থাকছে আর কি, তাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি ব্রিজ কার্বন হিসাবে। যেমন এক্সাম্পলের রেসপেক্টে দিস টু কার্বন ইজ কল্ড এজ কি ব্রিজ কার্বন, ব্রিজ কার্বন। তো ফার্স্টলি আমাদের টার্গেটিং থাকছে কি বাইসাইক্লো, দেন আসছে আমাদের কাছে কি থার্ড ব্র্যাকেট, দেন আমাদের টার্গেট আসছে কি কম্পাউন্ডের মধ্যে টোটাল কতগুলো কার্বন আমাদের কাছে কমন আছে। তো ইন দিস কেস দেয়ার প্রেজেন্স, এক্সাম্পলের রেসপেক্টে আমরা কার্বন পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, 9টা কার্বন। তার রেসপেক্টে আমাদের আসছে নন এন। এক্সাম্পলের রেসপেক্টে আমাদের কাছে টোটাল কার্বন আছে আমাদের কাছে 617। তো এর রেসপেক্টে আমাদের রেজাল্ট আসছে কি বাইসাইক্লো, দেন আসছে আমাদের কাছে থার্ড ব্র্যাকেট, টোটাল 7টা কার্বন আছে, তার রেসপেক্টে আমাদের রেজাল্ট আসছে কি হেপ্টেন। তো মেন দেখো যেটা আমাদের কাছে পয়েন্ট আসবে এরপরে, যে একটা ব্রিজ থেকে আর একটা ব্রিজে পৌঁছানোর জন্য আমাকে টোটাল কতগুলো কার্বন পাস করতে হচ্ছে। যদি প্রথম এক্সাম্পল ভাবি না, যে এই ব্রিজ থেকে এই ব্রিজে পৌঁছানোর জন্য লেফটে আমাদের কাছে কার্বন আছে কি 4টে, 1 2 3 4, রাইটে কার্বন আছে আমাদের কাছে 1 2 3 3 কার্বন, মিডলে কার্বন আসছে কি 0। তো রুল আসছে কি, যে একটা ব্রিজ থেকে আর একটা ব্রিজে পৌঁছানোর জন্য আমাকে টোটাল যে কার্বন পাস করতে হচ্ছে আর কি, তাকে আমাকে কিন্তু ডিক্রিজিং অর্ডারে লিখতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট অর্ডারে। তো লেফটের রেসপেক্টে 4 কার্বন পাচ্ছি আমরা, রাইটের রেসপেক্টে কার্বন পাচ্ছি 3, মিডলের রেসপেক্টে কার্বন আসছে কি 0। তাহলে এখানে রেজাল্ট আসবে কি বাইসাইক্লো 4.3.0, টোটাল কার্বন আসছে 9টা নন, তার রেসপেক্টে আমাদের আসছে এন। সেকেন্ড এক্সাম্পল যদি আমরা চেক করে থাকি, তো এর রেসপেক্টে আমাদের কাছে লেফটে কার্বন আসছে 2টো, রাইটে কার্বন আসছে 2টো, মিডলে কার্বন আসছে 1, তো রেজাল্ট আসছে 2.2.1। দেখো 3 নম্বর এক্সাম্পল লিখছি আমি। 3 নম্বর এক্সাম্পল সাপোজ আমাদের দেওয়া আছে এভাবে, যে সাপোজ কম্পাউন্ড লিখছি, তো আমাদের আসছে কি দিস কম্পাউন্ড গিভেন। তো এক্সাম্পল আমাদের প্রথমে যেটা টার্গেটিং থাকছে আর কি, যে কোন দুটো কার্বন আমি কমন পাচ্ছি আর কি না, দিস টু কার্বন ইজ কি কমন কার্বন, দে আর কল্ড ব্রিজ কার্বন। তো ইনিশিয়ালি আমাদের আগের মতো লিখতে হচ্ছে কি বাইসাইক্লো, দেন আসছে কি থার্ড ব্র্যাকেট, একটা ব্রিজ থেকে আর একটা ব্রিজ আমরা এর রেসপেক্টে কার্বন পাচ্ছি কি 4টে, 1 2 3 4, দেয়ার প্রেজেন্স কি 4 কার্বন, দেয়ার প্রেজেন্স কি 0 কার্বন। তো রেজাল্ট আসবে কি
4.0, তার রেসপেক্টে টোটাল চেনে 10টা কার্বন আছে ডেক, তার রেসপেক্টে আমাদের আসছে এন। 4 নম্বর এক্সাম্পল লিখছি আমরা। এই কম্পাউন্ড একটু স্পেশাল টাইপ অফ কম্পাউন্ড, একটু খেয়াল করবে ডায়াগ্রামের রেসপেক্টে, যে দিস ইজ 1 সাইক্লিক রিং, এর রেসপেক্টে আমরা এখানে অ্যাড দিচ্ছি। হ্যাঁ, তো দিস ইজ অ্যানাদার সাইক্লিক, হ্যাঁ। তো এই জায়গাতে অনেক স্টুডেন্টের কাছে কনফিউজ আসবে যে দিস ইজ কার্বন, বাট প্র্যাকটিক্যালি ইট ইজ নট কার্বন। তো অ্যাকচুয়ালি যেহেতু কম্পাউন্ডার 3D ডায়াগ্রামকে আমরা 2Dতে সলভ করছি আর কি, তার জন্য আমাদের কাছে এটা একটা পয়েন্ট মনে দেবে, বাট দিস কম্পাউন্ড কিন্তু কিছুটা আমাদের কাছে উপরে আছে আর কি। তো এক্সাম্পলের রেসপেক্টে আমরা যে দুটো কার্বনকে ব্রিজ বলছি না, তো আমাদের আসছে দিস টু কার্বন ইজ ব্রিজ কার্বন। তো এই পজিশন থেকে এই পজিশনের রেসপেক্টে আমাদের লেফটে কার্বন আছে কি 2টো, রাইটে কার্বন আছে 2টো, এর রেসপেক্টে উপরে কার্বন আছে আমাদের কাছে 1। তো আমাদের কাছে রেজাল্ট আসছে কি বাইসাইক্লো 2.2.1, তার রেসপেক্টে টোটাল কার্বন আছে 7টা, হেপ্ট, তার রেসপেক্টে আমাদের আসছে এন। তো এই অবধি আমাদের গেল আসছে বাইসাইক্লোর রেসপেক্টে বেসিক, বাইসাইক্লোর রেসপেক্টে আমাদের কাছে আসছে বেসিক যে নাম আর কি। নেক্সট থেকে আমাদের টার্গেটিং থাকবে কি এই বাইসাইক্লোর রেসপেক্টে আমাদের কাছে কিছু অ্যাডভান্স কনসেপ্ট স্টার্ট করা। এক্সাম্পল আমরা যেটা ড্র করছি আর কি, তো আমাদের আসছে দিস কম্পাউন্ড। ফার্স্ট এক্সাম্পল আমাদের যেটা আমরা ড্র করছি আর কি, তো আমাদের আসছে দিস এক্সাম্পল CH3, বা দেখো সেকেন্ড এক্সাম্পল আমরা এই জায়গাতে যেটা ড্র করছি আর কি, তো আমাদের আসছে দিস এক্সাম্পল। 3 নম্বর এক্সাম্পল আমরা এই জায়গাতে যেটা ড্র করছি আর কি, তো আমাদের আসছে দিস এক্সাম্পল। দেখো আমরা এতক্ষণ ধরে যে সমস্ত এক্সাম্পল তোমাদের সাথে ডিসকাশন করে এসেছি আর কি না, তা আমাদের ছিল কি নর্মাল সাইক্লিক রিং। এরপর আমরা যে এক্সাম্পল এখানে ড্র করছি আর কি, তাতে কিন্তু প্রেজেন্স থাকছে আমাদের কম্পাউন্ডের রেসপেক্টে কি ব্রাঞ্চ, বা কম্পাউন্ডের রেসপেক্টে প্রেজেন্স থাকছে কিন্তু মাল্টিপল বন্ড, অর্থাৎ ডবল বন্ড। তো যদি কোনো কম্পাউন্ডের রেসপেক্টে ব্রাঞ্চ বা মাল্টিপল বন্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু নাম্বারিংটা একটা ফ্যাক্ট হয়ে যাবে। তো এখানে আমাদের রুল আসছে কি, রুল ভালো করে ক্লিয়ার করবে। আমাদের প্রথম থেকে যেটা রুল আসছে আর কি, যে আমাদের এখানে নাম্বারিং কিন্তু স্টার্ট করতে হবে। তো নাম্বারিং অলওয়েজ স্টার্টিং ফ্রম ব্রিজ কার্বন। প্রথম যেটা টার্গেটিং থাকবে না, যে নাম্বারিং আমরা সর্বদা স্টার্ট করব কিন্তু ব্রিজ কার্বন থেকে, এবং যে কোনো ব্রিজ কার্বন থেকে আমরা স্টার্ট করতে পারি। বাট যখন আমরা ব্রিজ কার্বন থেকে স্টার্ট করব, আমাদের প্রথম যেটা ফোকাস থাকবে যে ব্রিজ কার্বনের রেসপেক্টে যে রিংটাতে ম্যাক্সিমাম কার্বন আছে তার নাম্বারিং আগে কমপ্লিট করা, দেন আমরা পরের চেনটাতে যাব। ফার্স্ট আমাদের টার্গেটিং থাকছে কি, যে ব্রিজ কার্বনের রেসপেক্টে যে রিংটাতে ম্যাক্সিমাম কার্বন থাকছে তার রিংকে আমরা আগে কমপ্লিট করব, দেন আমরা কিন্তু পরের রিংয়ের রেসপেক্টে যাব। তো এক্সাম্পলের রেসপেক্টে যদি আমরা চেক করে থাকি না, যে এই জায়গাতে দিস টু কার্বন ইজ কি ব্রিজ কার্বন, যদি আমরা তো স্টুডেন্ট আমরা যে এক্সাম্পল বলছিলাম, যে এক্সাম্পলের রেসপেক্টে আমরা আইপিসি করার সময় প্রথম যেটা টার্গেটিং থাকছে কি ব্রিজ কার্বন থেকে নাম্বারিং স্টার্ট করা। তো আমরা এক্সাম্পলের রেসপেক্টে থেকে এখান থেকেও স্টার্ট করতে পারি, বা নিচের ব্রিজ কার্বন থেকেও স্টার্ট করতে পারি। বাট আমাদের অলওয়েজ যেটা ফোকাস থাকবে না, যে যে ব্রিজের রেসপেক্টে যে চেনটাতে ম্যাক্সিমাম কার্বন আছে তার চেন আমাকে কিন্তু আগে কমপ্লিট করতে হবে। তো এক্সাম্পলের রেসপেক্টে যদি আমরা এই চেনটার সাপেক্ষে যদি ভাবি না, যে চেনে কার্বন আছে আমাদের কাছে কি 4 কার্বন, দেয়ার প্রেজেন্টস কি 3 কার্বন, দেয়ার প্রেজেন্টস 4 কার্বন, দেয়ার প্রেজেন্টস 3 কার্বন। তো কোন চেন আমাকে আগে কমপ্লিট করছে দিস চেন, দেন আমাকে রাউন্ডিং করতে হচ্ছে দিস চেন। এক্সাম্পলের সাপেক্ষে যদি আমরা এখান থেকে নাম্বারিং স্টার্ট করি, তো দিস ইজ নাম্বারিং 1, then 2, then 3, then 4, then 5, then 6, 7, 8, 9। যদি আমরা নিচ থেকে এক্সাম্পল স্টার্ট করতাম নাম্বারিং, দেন নিচ থেকে নাম্বারিং স্টার্ট করলে আমাদের রেজাল্ট আসবে কি 1, 2, 3, 4, 5, 6, 7। তো আমরা দেখতে পাচ্ছি কি, যে নিচ থেকে নাম্বারিং যদি স্টার্ট করি আমরা মিথাইলকে কিন্তু আগে পাচ্ছি, আর ওপর থেকে নাম্বারিং স্টার্ট করলে কিন্তু আমি মিথাইলকে 9 নাম্বার পজিশনে পাচ্ছি। তো নাম্বারিং স্টার্ট হচ্ছে আমাদের কাছে কোথা থেকে, নিচ থেকে। মানে রুল আমরা বললাম কি, যে নাম্বারিং অলওয়েজ স্টার্টিং ফ্রম ব্রিজ কার্বন, দেন আমাকে সেই চেনটাকে আগে কমপ্লিট করতে হচ্ছে যে চেনটাতে আমাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম কার্বন থাকবে, তো এক্সাম্পলের রেসপেক্টে আমরা এই চেনটাতে কার্বন পাচ্ছি 4 কার্বন, দেয়ার প্রেজেন্টস কি 3 কার্বন,
তো আমরা আগে কমপ্লিট করছি কিন্তু এই চেনটাকে। এবার স্টার্টিং করার সময় আমরা ওপর বা নিচ যে কোনো পজিশন থেকে স্টার্ট করার সময় আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে যে ব্রাঞ্চ আমি কোন দিক দিয়ে আগে পাবো। যদি আমি এক্সাম্পলের উপরে বলে থাকি, দেখো ব্রাঞ্চ আমরা কিন্তু নিচ থেকে স্টার্ট করে 7 নাম্বার পাচ্ছি, উপর থেকে স্টার্ট করলে আমরা কিন্তু 9 নাম্বার পাচ্ছি, তাই জন্য নাম্বারিং স্টার্ট হবে কিন্তু নিচ থেকে। নিচ থেকে স্টার্টিংয়ের রেসপেক্টে 7 নম্বরে ব্রাঞ্চ আছে CH3, অর্থাৎ এর রেসপেক্টে আমাদের নাম আসছে কি 7 মিথাইল আসবে, 7 মিথাইল বাইসাইক্লো 4.3.0, টোটাল 9টা কার্বন আসছে, তার রেসপেক্টে নন সিঙ্গেল বন্ডের রেসপেক্টে আমাদের আসছে N। তো 7 মিথাইল বাইসাইক্লো 4.3.0, তার রেসপেক্টে আমাদের আসছে নন N। আমি এক্ষেত্রে আরেকটা এক্সাম্পল ড্র করি 4 নম্বরে, যে সাপোজ তোমাকে কম্পাউন্ড দেওয়া আছে দিস কম্পাউন্ড গিভেন। তো এক্ষেত্রে আমাদের যদি চেনে কার্বন দেখে থাকি 4 কার্বন, দেয়ার ইজ অলসো প্রেজেন্ট 4 কার্বন, দুটোতে আমাদের 4টে করে কার্বন আছে। তাহলে আমরা ব্রিজের রেসপেক্টে দুটো পজিশনে কিন্তু সেম আছে। আগের এক্সাম্পলে আমরা ব্রিজের রেসপেক্টে লেফটে বেশি কার্বন পাচ্ছিলাম, রাইটে কম কার্বন পাচ্ছিলাম, তাই জন্য নাম্বারিং স্টার্ট করছিলাম কিন্তু লেফটের রেসপেক্টে আর কি। বাট এক্ষেত্রে দেখো যেহেতু দুটোতে আমাদের কাছে সেম কার্বন আছে আর কি, তাই নাম্বারিং কিন্তু যে কোনো দিক দিয়ে রেসপেক্টে রাউন্ডিং করতে পারি। বাট যেহেতু রাইট কার্বনে আমাদের কাছে মিথাইল প্রেজেন্স আছে ব্রাঞ্চ হিসাবে, তাই নাম্বারিং স্টার্ট করবো কিন্তু রাইট কার্বনের রেসপেক্টে, মানে রাইট থেকে আর কি। তো ব্রিজের রেসপেক্টে এখান থেকে স্টার্ট করলে আমি 1 2 3 4 5 5 মিথাইল পাবো, এখান থেকে স্টার্ট করলে আমরা 2 মিথাইল পাচ্ছি, নাম্বারিং স্টার্ট করছি কিন্তু নিচ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। তো যেটা আসছে বিষয় আর কি, মিথাইল আসছে 2 নম্বর পজিশনের রেসপেক্টে। তো নাম আসছে আমাদের কাছে 2 মিথাইল বাইসাইক্লো 4.4.0, টোটাল 10টা কার্বন আসছে, তার রেসপেক্টে আমাদের আসছে ডেকেন। তো নাম দাঁড়াচ্ছে কম্পাউন্ডের রেসপেক্টে 2 মিথাইল বাইসাইক্লো 4.4.0, তার রেসপেক্টে আমাদের আসছে ডেকেন। দেখো যদি আমরা 3 নম্বর এক্সাম্পল চেক করে থাকি না, 3 নম্বর এক্সাম্পলের রেসপেক্টে দিস টু কার্বন ইজ ব্রিজ কার্বন। তো এর রেসপেক্টে আমাদের কাছে লেফটে কার্বন আসছে 4টে, রাইটে কার্বন আসছে 3টে। তো এই ব্রিজকে আমাকে আগে কমপ্লিট করতে হবে। তো নাম্বারিং যদি আমরা উপর থেকে স্টার্ট করতাম, তো 1 2, এক্ষেত্রে খেয়াল রাখবে যে নর্মালি যে চেনটাতে বেশি কার্বন আছে তাকে কমপ্লিট করার পরেই আমি কিন্তু মাল্টিপল বন্ড বা ব্রাঞ্চের কনসেপ্ট ভাববো। এখান থেকে স্টার্ট করলে আমি রেজাল্ট পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8 ব্রাঞ্চ, 8 মাল্টিপল বন্ড। নিচ থেকে স্টার্ট করলে আমাদের রেজাল্ট আসবে 1 2 3 4 5 6 7, 7 মাল্টিপল বন্ড। তো নাম্বারিং স্টার্ট হচ্ছে আমাদের কাছে নিচ থেকে 1 2 3 4 5 6 7 8 9। তো রেজাল্ট আসছে আমাদের কাছে বাইসাইক্লো আসছে। নেক্সট আসবে আমাদের কাছে চেনে কার্বন আছে 1 2 3 4 4.3.0, টোটাল আমাদের কাছে রেজাল্ট আমরা যেটা বললাম যে বাইসাইক্লো 4.3.0, টোটাল কার্বন আসছে আমাদের কাছে 9টা নন। 7 নম্বর পজিশন থেকে যেহেতু ডবল বন্ড স্টার্ট হচ্ছে, আমাদের কাছে রেজাল্ট আসবে কি নন 7 স্টুডেন্ট এই অবধি আমাদের কাছে আসছে বাইসাইক্লোর রেসপেক্টে IUPAC আর কি। নেক্সট কনসেপ্ট আমরা স্টার্ট করছি আর কি। তো আমাদের আসছে স্পাইরো কম্পাউন্ড বা